সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। গান লিখেছিলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনে একটু সহানুভূতি দিবি। হ্যাঁ, তারপরে আমাদের মনে করেন আরেকজন কবি বলেছেন সবার উপরে মনুষ্যত্ব কার উপরে। হ্যাঁ, আজকের আমাদের মানবাধিকার জোট ও ন্যাশনাল হিউম্যান রাইটস এর কর্তৃক যৌথ পরিবেশনা আয়োজিত আজকে এই বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্রের পরে অনুষ্ঠানে সম্মানিত আমাদের সভাপতি, যিনি বিচারপতি স্যার, অনেক প্রোগ্রাম অনেক আসলে একজন সাহায্যে এসেছেন, আমরা শিকদার মকবুল আহমদ। আজকের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের বিচারপতি, হ্যাঁ, তিনি আমাদের স্যারের দীর্ঘদিন আসলে বললে এই স্যার কষ্ট করে আসে, কেন এই মহতী লোকদের আমরা আর কদিন ধরে রাখতে পারবো, আল্লাহ ন্যাক হায়াত দান করুন। জনাব জনাব আবেদিন আমাদের আরেকজন এখানে উপস্থিত হয়েছে মঞ্চে উপস্থিত আমাদের, যিনি আমাদের চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুরের জনপ্রত বিশিষ্ট আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব আহসানুল্লাহ ভাই, শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের আমি আজকের যে আমাদের সাবজেক্ট, এই বিষয়ে আমাদের অনেক আজকে বিশ্ববিদ্যালয়রা অনেক জ্ঞান গর্বমূলক আলোচনা শুনেছি। আমরা আজকে সেদিক যাব না, আমি আজকে ভিন্ন একটু যাচ্ছি, যেন আজকে আমাদের মাননীয় প্রধান দুজন বিচারপতি রয়েছে। তো আমি আজকে এই যে বৈষম্য, আসলে বৈষম্যটা যদি আমরা বৈষম্যমুক্ত একটি দেশ চাই, হ্যাঁ, যেমন আরেক ভাই আমাদের বলেছে ইসলাম যেমন রাসূল ইসলাম থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে যে করিব, আমাদের ইসলাম কোনো বৈষম্য নাই। কারণ দাস কথা আমাদের যে ইসলাম, একজন যে ছোট একজন যে যদি একজন সমাজকর্মী হয় বা সে একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হয়ে থাকে, তার যদি সে আমল থাকে, সে যে একদম মসজিদ ইমামতি করতে পারে, আমরা তার কাছে নামাজ পড়তে পারি, কারণ আমাদের কোনো বৈষম্য নেই। রাসূল ইসলাম সে শিক্ষা আমাদেরকে দান করেছে। এবং আমরা আজকে আসতে চাই যে আমাদের মাননীয় প্রধান দুজন বিচারপতি রয়েছেন। আমি একটা দেশে বৈষম্যমুক্ত যে করতে হলে আজকে আমরা দেখেছি পাশে ওর যে আন্দোলন দেশে, আজকে আমরা ওরা প্রথমে যে আন্দোলন ছিল মেধার আমাদের যে কোটা আন্দোলন, আমাদের বিভিন্ন পোষ্য কোটা আছে, মুক্তিযুদ্ধ কোটা আছে, বিভিন্ন কোটা বিরোধী আন্দোলন, তারপরে এক দফা। আসলে এটা একটা বৈষম্য, পৃথিবীর কোথাও নাই। আপনি লেখাপড়া করেছেন, রাষ্ট্রের দায়িত্ব তার মেধার, তার এটা পরিচয় দেওয়া, তার দায়িত্ব দেওয়া, রাষ্ট্রের এটা দায়িত্ব নিয়ে আসে। কিন্তু এখানে যদি আমরা বৈষম্য করি, আমি যে কোটা পোষ্য কোটা দিয়ে দেবো, মুক্তিযুদ্ধ করে দেবো, তাহলে আমি যে লেখাপড়া করলাম, আমি যে খরচ করলাম, বা আমি যে মেধা তালিকা আজকে আমাদের চাকরি, আজকে দেখেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটির সামনে দেখবেন একটা মুড়ি যার যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু আমাদের লেখাপড়া করতে হবে। লেখাপড়া করে যে আমরা চাকরি করবো তা না, লেখাপড়া করে আমরা একটা ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হয়ে তোমরা যে শিক্ষা শিক্ষিত, যে শিক্ষা দেয় সব জাতির কল্যাণে আসে। এবার আমরা আসবো মাননীয় প্রধান বিচারপতি দুজন আছেন, যে আসলে একটা দেশে বৈষম্য করতে হলে প্রথমে বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগ যদি স্বাধীনতা না থাকে, তাহলে সেখানে ন্যায় বিচার পাবে না, আর ন্যায় বিচার না হলে সেখানে মানবাধিকার বাস্তবায়ন হবে না, মানবাধিকার বাস্তবায়নে সেখানে আইনের শাসন পাবেন না আপনি। তাহলে আমরা আজকে যারা আমরা এই যে আন্দোলনের যে আজকে আমাদের হাজার হাজার ছাত্রদের, সাধারণ পাবলিক থেকে আপামর জনগণ কত রক্ত দিয়েছে এই বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী হতে বিচার বিভাগ, আমি 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, মনে করেন 90-এর গণঅভ্যুত্থান 3 দলের রূপরেখা ছিল। যে 3 দলের রূপরেখা ছিল কি, কালো আইন বাদ করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। তারপর আমি একজন সাংবাদিক হিসাবে বলতে, আমি বাংলাদেশ প্রেস ক্লাব জয়েন্ট সেক্রেটারি, আমি একটা পত্রিকা চিফ রিপোর্টার, যে আমাদের গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। এবং যে দেশে গণমাধ্যম স্বাধীনতা নেয়, সেটা পূর্ণাঙ্গ গণতন্ত্র পাবেন না। এখন গণমাধ্যমকে আমরা দেখেন শিকল করে নিত। গত আন্দোলনে আমরা যারা দেখেছি, আমরা দেখেছি 5ই আগস্ট এনএসআই, ডিজিএফআই, প্রত্যেক চ্যানেলে, পত্রিকায় তারা বসে রয়েছে, কোন নিউজটা যাবে, কোন নিউজটা যাবে না, তাদের এখতিয়ার। তো বিশ্বের আপনারা দেখেছেন, আল জাজিরা নিউজ করেছেন। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ, আজকে যারা আমাদের সংবাদকর্মী আছেন, প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমি শুরু করবো। পার্শ্ববর্তী দেশ ভারতব্যাপী চ্যানেল আছে, দেখবেন ওরা ওই যে চটি পত্রিকার মতন ওদের কিছু নিউজ আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, ক্ষুণ্ণ করতেছে।
এই নিউজগুলোতে আমরা যারা পার্শ্ববর্তী নিউজ আমাদের সাংবাদিক আছে দেখেন, একটা পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু একটা একটা আমাদের সাথে একটা যে বন্ধুত্ব আমাদের সম্পর্ক, তারা কিন্তু সেই সম্পর্কে পররাষ্ট্রনীতি তারা রাখে না। তারা কি রেখেছে, একটি দলকে তারা সাপোর্ট করেছে। আপনি একটা দলের সে আজকে আসবে কাল যাবে, কিন্তু তার পররাষ্ট্রনীতি একা উচিত। ভারত যে বৈষম্য করেছে আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। ভারতের আজকে আমাদের দেশ, ওই যে আমাদের ভাই ডাক্তার সাহেব বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিক অঙ্গনে একজন নোবেল প্রাপ্ত, তিনি আমাদের দেশে এসেছেন। এটা আমরা মনে করি আমাদের দেশে একটা গৌরব উজ্জ্বল রাষ্ট্রের জন্য। আমাদের এই যে আজকে দেশে তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমাদের ডাক্তার সাহেব বললেন যে তিনি বাংলাদেশকে, তিনি যে আপনার ওই যে আমাদের এই প্রথম আসিয়ার দিন যে বক্তব্যটা দিয়েছে ভারতের, আমাদের ওই যে আমাদের ওই বক্তব্যটাতে, হ্যাঁ ওই বক্তব্যটাতে মনে করেন মোদী বুঝে গেছে ভারত যে তাকে দিয়ে কোনো কিছু করা যাবে না। আমাদের দেখেন তো আমাদের রাষ্ট্রের উনি যখন আমাদের পানি দরকার নেই, শুক্র মুসলিম উনি পানি দেবেন না। যখন আমাদের বন্যা আমাদের আলো, তখন পানি ছেড়ে দেবেন। মন করা সীমান্ত দেখা যাচ্ছে ফেলানি ঝুলে আজকে এখন আমাদের ডক্টর কটা আমাদের সীমান্ত কটা আমাদের দুর্ঘটনা ঘটছে, কটা অপমৃত্যু ঘটছে। আমাদের অধিকার, আমাদের বাংলাদেশ, উনি অনেকবার আমাদের ভারতের যে কিছুদিন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বাংলাদেশে যে আপনি যে তিনি যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত ন্যাক্কারজনক। দেখেন একটা বাংলাদেশ আমাদের দেশ, আমাদের অধিকার, এটা আমাদের নাগরিক অধিকার। আমার দেশের বাংলাদেশ সেই 3 লক্ষ শহীদের আপনার 60 মনে করেন 30 লক্ষ শহীদের রক্তে 3 লক্ষ মা বোনের সর্বহানির বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের স্বাধীনতার সাথে একটা দেশ, আমরা যেমন 10 লক্ষ লোক আমাদের আজকে মনে করেন পার্শ্ববর্তী বার্মার যে আমাদের রোহিঙ্গা আমরা আশ্রয় দিয়েছি, শরণার্থী হিসেবে ভারত আমাদের আশ্রয় দিয়েছে, ভালো কথা। কিন্তু ভারত কি আমাদের কম চুষে নিয়েছে পর্যন্ত? ভারত তো আমাদের কম চুষে নেয়। ভারত আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেশ, আমাদের বাংলাদেশের লোক এই প্রায় 15-16 কোটি লোক ইনশাল্লাহ এই আমাদের দেশে এই 16 কোটি লোকই ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। আমাদের হাতিয়ার দরকার নাই, 16 কোটি লোকের আমাদের সেই 32 কোটি হাত আমাদের এটা বড় অর্থ। এবং আমি মনে করি, আমি যে বিচার বিভাগের স্যারকে বলবো যে বিচার বিভাগের যদি স্বাধীনতা না থাকে, যে গণমাধ্যম দেখেন আপনি গণমাধ্যম এই ব্রিটিশ সরকার আমাদের 25 চ্যানেল আই আমাদেরকে যে চ্যানেল 1, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, আমার দেশ কটা পত্রিকা দিয়ে বন্ধ করে দিয়েছে। তো আমি যদি সেদিকে আমি যদি আমার মুক্ত বিরাঙ্গন আমি লিখতে না পারি, বিচার বিভাগ যদি স্বাধীনতা না পায়, তো আমি সে ন্যায় বিচার পাবেন কোথায়? তো বিচার বিভাগ আমাদের আগে আস্থা রাখবে, বিচার বিভাগ স্বাধীনতা করতে হবে, পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। আরেকটা কথা হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশন। গত সরকার আমাদের দুর্নীতি দমন কমিশন কি দায়িত্ব? তারা একটা প্রাচীর সরকার, একটা পুতুল, নাচের পুতুল। গভর্নমেন্ট সরকার আজকে দেখেন হাজার হাজার কোটি টাকা তারা সুইচ ব্যাংকে করেন, ওই বেগম পরে দেখেন। তো তারা যে আত্মসাৎ করত, দুর্নীতি দমন কমিশনের করণীয় কি? তাদের করণীয় তাদেরকে নাকে তাল দিয়ে গুঞ্জন। দুর্নীতি দমন কমিশন একটা সরকারি আমলা, ওনার দুর্নীতি দমন করবে, সেই দুর্নীতি দমনটা সে সরকারকে রিপোর্ট করবে, দুর্নীতি দমনের ব্যবস্থা নেবে। আরেকটা আমি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথির কাছে, যিনি একজন বিচারক, আমাদের সর্বদাস হিসেবে আমাদের এটা অত্যন্ত আমার সৌভাগ্যবান যে আমাদের একটা কথা হলো যে আমাদের এই যে মানবাধিকার কমিশন একটা সেল গঠন করেছে। আমি বিগত সরকার আমরা দেখছি 16 বছর আমরা যারা মানবাধিকার সংস্থাগুলো ছিলাম, আজ পর্যন্ত মানবাধিকার কমিশন একটা বার আমাদেরকে মিটিং করে নেই। মানবাধিকার কমিশনের কাজ কি? যেখানে মানবাধিকার আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, সেখানে মানবাধিকার কমিশনের কাজ ওই যেখানে মানবাধিকার আজকে দেখেন সেনাবাহিনী স্যাংশন আমাদের কয়েক বছর র্যাবের স্যাংশন খেলো, আমার আমেরিকা স্যাংশন করলো, তারপরে আমাদের ওই যে সেনাবাহিনীর প্রধান আজিজুর রহমান স্যাংশন খেলো, তারপর আমাদের র্যাবের যে 7 মারা চলে। মানবাধিকার কমিশনের কি দায়িত্ব ছিল? মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, অর্থাৎ সেকেন্ডারি অপরাধ ঘটে না, তাহলে আমাদের মানবাধিকার কমিশনটা পূর্ণাঙ্গভাবে গঠন করতে হবে। আমি এটা আজকে দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের মানবাধিকার কমিশনটা ঢেরে সাজাবে, প্রয়োজন এটা মানবাধিকার কমিশন না করে মানবাধিকার কমিশনের মন্ত্রণালয় গঠন করো, যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে। তাহলে তার দেশটা দুর্নীতি হবে না, সংবাদপত্রকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগ আজকাল যে আমরা বিচার বিভাগ আশা করছি সামনে যে বিচার বিভাগ যে এখানে স্বাধীনতা একটা সুস্পষ্ট না ঘটাতে পারে, কারণ উন্নত বিশ্বের পুলিশ বিভাগ হচ্ছে বিচার বিভাগের আওতায়। আজকে আমরা পুলিশ বিভাগকে ওই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে নির্বাহী বিভাগ, তার বিচার বিভাগের স্বাধীনতা রাখে। আজকে একটা সে অপরাধী তাকে একটা অ্যারেস্ট করছে, সেখানে ফোন দিচ্ছে তাকে আপনার যেখানে স্যাংশন আছে বা সেখানে তাকে দেখা যাচ্ছে আপনার বেল নাই, সেই তাকে জামিন দিয়ে দিচ্ছে উপর একটা কমা। তো বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করলে এই দেশে একটু না সম্মান থাকবে, একটা দেশ স্বাধীন দেশ, একটা বিচার বিভাগের স্বাধীন থাকবে।
আজকে আমাদের দেশে যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা আজকে যে বর্তমান প্রধান উপদেষ্টা আমি ওনার দৃষ্টি আকর্ষণ করবো যে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার কমিশনের ঢেলে সাজাতে হবে, দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি মুক্ত করতে হবে। তাহলে দেশ সোনার একটি ফসল আমরা আশা করব। আমি আর আজকের প্রধান অতিথি হয়েছে আমাদের সভাপতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।